যাকে বলে নিঃশ্বাস ছেড়ে বাঁচা, যাকে বলে নিঃশ্বাস ছেড়ে উদযাপন করা। যেন আরেকটু হলেই দমটা বন্ধ হবার দায়। ব্রাজিল কোথা থেকে ম্যাচটা জিতল, উদযাপনটাই এমন হওয়াটাই খুব স্বাভাবিক। ড্যাফোডিলে ব্রাজিলের খেলা মানেই যেন এক একটা প্রাণবন্ত গল্প, যেখানে ভক্তরা একেবারে শুরু থেকেই কি না করেছে, ধৈর্য ধরেছে, প্রতিপক্ষের চাপ সামলেছে, এরপরে গোলের জন্য যখন উৎসব এসেছে তখন তা প্রাণ ভরে উদযাপন করেছে। ড্যাফোডিলে আজকে একটু ভিন্ন চিত্রই ছিল। ব্রাজিলের যেমন অসংখ্য দর্শক ছিল, ঠিক একই রকম ব্রাজিলের বিপক্ষ দল জাপানের পক্ষের সমর্থনটাও ছিল বেশ। মূলত আর্জেন্টাইন সমর্থকরাই জাপানের সমর্থন নিয়েছে সেখানে, শুধু সেখানেই থামেনি। জাপান জাপান করে হয়েছে স্লোগান, জাপানের গোলে হয়েছে উদযাপনও। এই দৃশ্য দেখলে যে কেউ বলবে খেলা যেন হচ্ছে জাপানে বা জাপানের সমর্থিত কোথাও, কিন্তু না, ব্রাজিলের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল আর্জেন্টাইন ভক্তরা। নেইমারের বন্ধু আজও ভিডিও কলে যোগ দিয়েছিলেন, তবে তিনি যখন যোগ দিয়েছেন তখন ব্রাজিলের ভক্তদের মধ্যে একরাশ ভয় ঢুকে গেছে, কারণ মধ্যাহ্নবিরতির ওই সময়টাতে জাপান তখন 1-0 গোলে এগিয়েছিল। তাই খুব স্বাভাবিকভাবেই ততটা উৎসব মুখর পরিবেশ দেখা যায়নি। তারপরেও তারা জায়গাটাকে প্রাণবন্ত রেখেছে, ধৈর্য রেখেছে। পুরো মঞ্চ থেকে শুরু করে সামনের যত দূর চোখ যাবে যেন মানুষ আর মানুষ, কখনো জাপান কখনো ব্রাজিল। সমর্থনরা স্লোগান দিয়েছেন, একের পর এক স্লোগানে একে অপরকে হারানোর চেষ্টা করেছেন। তবে সব কিছু তখনই ছাপিয়ে যায় যখন প্রতিপক্ষ গোল করে বসে, আর এই উন্মাদনা, এই উচ্ছ্বাস বলে দেয় ফুটবল বিশ্বকাপ কতটা বড় মঞ্চ। আপাতত ব্রাজিল রাউন্ড অফ 16-এ, সেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে সেই সমীকরণ মেটানো যাবে পরে। তবে আপাতত জাপান অধ্যায় বেশ ভালো মতোই উতরে গেছে ব্রাজিল। তবে সেখানে ছিলেন না নেইমার। নেইমার কেন ছিলেন না সেই উত্তরের নিশ্চয়ই অপেক্ষায় সকলে। নেইমার কি ট্যাকটিক্যালি প্ল্যানের বাইরে ছিলেন, নাকি নেইমার আবারও ইনজুরির কারণে বেশ সমস্যায় ভুগছেন? সব কিছু নিয়ে প্রশ্নের উত্তর আছে, সেসব কিছু জানা যাবে পোস্ট ম্যাচ কনফারেন্সে। বিশ্বকাপের এখন প্রত্যেকটা ম্যাচই জমজমাট, কারণ হারলেই সে দল ফিরতে হবে নিজের দেশে, আর জিতলে পরের রাউন্ডে। তাই প্রত্যেকটা ম্যাচের গল্প যেমন অনেক বেশি উন্মাদনার, সেখানে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ তো বাংলাদেশে আরও এক কাঠি সরেস। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সেসব কিছুর আপডেটই আমাদেরকে জানাচ্ছিলেন মাহিন।